এই কুরকুরেটা দেখে মনে হচ্ছে না দোকান থেকে কিনে নিয়ে আসা কুরকুরে। দেখতে যতটা সুন্দর বন্ধুরা, খেতে কিন্তু ততটাই টেস্টি হয়েছে। আর এই কুরকুরেটা কিভাবে তৈরি করেছি চলুন দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, সরস্বতী কুকিং চ্যানেলে আপনাদের সবার স্বাগত। আজকে আমি তৈরি করব কাঁচা আলু দিয়ে কুরকুরে। আর এই কুরকুরেটা খেতে এতটাই টেস্টি, এতটাই মজার, না তৈরি করলে আর না খেলে বিশ্বাসই করতে পারবেন না যে এত সুন্দর কুরকুরে তৈরি হয় শুধুমাত্র কাঁচা আলু দিয়ে। তো দেখুন, এখানে আমি দুটো কাঁচা আলু নিয়েছি। এখন এই আলু দুটোকে আমি ছুলে নেব। আলু দুটোকে আমি ভালো করে ছুলে পরিষ্কার করে নেব। তো দেখুন, আলু দুটোকে আমি ছুলে পরিষ্কার করে নিয়েছি। এখন আলু দুটোকে আমি কেটে নেব, কেটে টুকরো করে নেব। তো দেখুন, এই যে আলু দুটোকে আমি কেটে ঠিক এরকমভাবে টুকরো করে নিয়েছি। তো আপনারা যেরকম খুশি সেরকমভাবে টুকরো করে নিতে পারেন। এরপর দেখুন, আমি কড়াইতে দিয়ে দিলাম 1 গ্লাস জল। জলের ভিতর আমি আলুগুলোকে দিয়ে দেব। এরপর দিয়ে দেব সামান্য একটুখানি লবণ, দিয়ে আমি একটা ঢাকা চাপা দিয়ে দেব। ঢেকে কিছুক্ষণ আমি আলু দুটোকে একটু সেদ্ধ করে নেব। তো দেখুন, আলুটা সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি আলুটাকে নাবিয়ে নেব। তো সমস্ত আলুটাকে আমি নাবিয়ে নিয়েছি। এবার আলুটা যতক্ষণ ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমি একটা মশলা তৈরি করে নেব। তো দেখুন, এখানে জিরে, ধনে, গোটা এলাচ, লবঙ্গ আর এখানে দিয়ে দিলাম গোলমরিচ। একসঙ্গে আমি এগুলোকে শুকনো খোলায় একটু নেড়ে নিয়েছি, নেড়ে নাবিয়ে নিয়েছি। আর এখানে আলুটা ঠান্ডা হয়ে গেছে। আলুটাকে আমি হাত দিয়ে একটু ম্যাশ করে নেব। তো আপনাদের কাছে যদি ম্যাশার থাকে তো ম্যাশার দিয়েও ম্যাশ করে নিতে পারেন। তো আমি হাতের সাহায্যে ম্যাশ করে নিচ্ছি। এখন এই আলুর ভিতর আমি কিছু মশলা অ্যাড করব, একদম সাধারণ মশলা। বন্ধুরা, আপনারা চাইলে অন্যান্য মশলাও অ্যাড করতে পারেন। তো আমি এর ভিতরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, কালারের জন্য হলুদ। এরপর দিয়ে দেব আমি 2 চামচ বেসন, আর দিয়ে দেব আমি 2 চামচ কর্নফ্লাওয়ার। দিয়ে হাত দিয়ে ভালো করে মেখে আমি একটা ডোয়ের আকার তৈরি করে নেব। আপনারা চাইলে কিন্তু গোলমরিচের গুঁড়ো কিংবা চিলি ফ্লেক্সও ব্যবহার করতে পারেন। তো আমি এখানে কিছুই দিলাম না। তো দেখুন, ঠিক এরকম একটা সফট করে নিয়েছি। আর উনানে কড়াই বসিয়ে দিয়েছি। কড়ার ভিতর দিয়ে দিলাম আমি রিফাইন তেল। আর এখানে দেখুন, একটা লবণের প্যাকেট নিয়েছি। তো প্যাকেটের নিচে যে বাড়তি অংশটা সেটাকে আমি কেটে ফেলে দিয়েছি। আর দেখুন, প্যাকেটের ভিতর আমি ডোটাকে নিয়ে ঠিক এরকমভাবে আমি কুরকুরেগুলোকে তৈরি করে নিচ্ছি। তো আপনারা চাইলে কিন্তু পাইপিং ব্যাগে ভরেও এরকমভাবে তৈরি করে নিতে পারবেন, কিংবা কোনো বোতলের ভিতরেও ঢুকিয়ে এরকমভাবে কুরকুরেগুলোকে তৈরি করে নিতে পারেন। তো আমি লবণের প্যাকেটের ভিতরে দিয়েই তৈরি করে নিলাম। আর দেখুন কত সুন্দর কুরকুরে তৈরি হয়ে গেছে। তো এরকমভাবে কিন্তু আমি সমস্ত কুরকুরেগুলোকে তৈরি করে নেব। একইভাবে আমি সমস্ত কুরকুরেগুলোকে দেখুন এই যে ভেজে নিয়েছি। এরপর এগুলোকে আমি নাবিয়ে নেব। তো দেখুন, আমি এখানে সমস্ত কুরকুরেগুলোকে উঠিয়ে নিয়েছি। আর যে মশলাটা আমি তৈরি করেছিলাম সেটাকে গুঁড়ো করে নিয়েছি। এরপর আমি এর ভিতরে মিলিয়ে দেব একটা ম্যাগি মশলা। আপনারা চাইলে এখানে লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। তো আমি লঙ্কার গুঁড়োটা ব্যবহার করলাম না। আর আগে যেহেতু আমি লবণ ব্যবহার করেছি সেই জন্য এখানে সামান্য একটুখানি বিট লবণ দিয়ে দিলাম। তো দেখুন বন্ধুরা, কত সুন্দর কুরকুরে তৈরি হয়ে গেছে। এখন আমি এর ভিতরে মশলাটাকে দিয়ে দেব, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তো বন্ধুরা, রেসিপি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো এগুলোকে দেখে কিন্তু বোঝাই যাচ্ছে না যে এইগুলো বাড়িতে বানানো কুরকুরে। আর এতটা মুচমুচে, এতটা সুন্দর তৈরি হয়েছে বন্ধুরা, না তৈরি করলে কিন্তু বুঝতে পারবেন না। তো অবশ্যই বাড়িতে তৈরি করুন, তৈরি করে দেখুন। আর ভিডিও যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।